আইন শৃঙ্খলা রক্ষায় পাড়ায় মহল্লায় গণকমিটি এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন সাদিক কায়েম। আম, রবি ভাই, আপনার কাছে খুব সংক্ষেপে যদি বলেন, এই গণকমিটি আসলে কি প্রচলিত আইন শৃঙ্খলা ব্যবস্থার প্রতি অনাস্থা কিনা, এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে তার এবং তার দুই সহকর্মীর পদত্যাগ দাবি, সেটাকে এবার কিভাবে দেখছেন? অনাস্থা আমি বলবো না, তবে এটা বিকল্প না। গণকমিটি করবেন, সেখানেও বিভাজন হবে। কাকে দিয়ে আপনি গণকমিটি করবেন? অবিশ্বাস আছে রাজনৈতিক দলগুলির মধ্যে, সমাজেই বিভাজন আছে। তো তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার উপর দায় চাপাতে চাইবে। এখানে আরও আরেকটা কর্তৃপক্ষ হবে, যে কর্তৃপক্ষ সহায়ক হবে না, কোনো কোনো সময় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচ্যুতি আছে, ব্যর্থতা আছে। আমি বলছি তাদের সক্ষমতা বাড়ানোর সুযোগও আমাদের আছে। আমরা দোষারোপ না করে তাদেরকে কিভাবে ফাংশন করানো যায় সে ব্যাপারে যদি সিরিয়াস হই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনকালীন যে মানে বিস্তৃত যেভাবে হচ্ছে, ধরেন সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, এরা তো আসছেন, তারপর কোস্টগার্ডও আসছেন, আনসার, পুলিশ, র্যাব, এগুলি তো আছে, বিজিবি আছে। যে সংখ্যায় মোতায়েন করতে চেয়েছে, এবং সেটা যদি একটু আগের থেকেও করা যায়, আর একটু আগের থেকে করা যায়। আর যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ, তার ভোটে প্রভাব বিস্তারের সুযোগ নেই, কোনো প্রার্থীর পক্ষে কাজ করার সুযোগ নেই। নির্বাচন কমিশন যেটা আছে নিরপেক্ষ। হ্যাঁ, কথা হয়তো ভুল বললে ফেলতে পারেন, জন আকাঙ্ক্ষা ধারণ করতে ব্যর্থ হচ্ছেন, কিন্তু কারো দ্বারা প্রভাবিত হবেন না, এটা কিন্তু নিশ্চিত। তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলি সহযোগিতা যদি করে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে যদি ভোট দিতে আসে, তাকে নিবৃত্ত করার কেউ নেই। তিন উপদেষ্টার পদত্যাগ আপনারাও চান? আসিফ নজরুল, না, তৌহিদ আমি হোসেন। সেভাবে চাচ্ছি না। আমাকে যদি আপনি একথা বলেন যে কথায় কথায় পদত্যাগ, এটাও ভালো না। আবার ধরেন পদত্যাগও সমাধান না, পদত্যাগ করে তো একজন আসবেন, পদ শূন্য থাকবে না। কোন যোগ্য ব্যক্তি? সব যোগ্য ব্যক্তি তো বেছে বেছে পাঠানো হয়েছে এখানে, নিরপেক্ষ, অভিজ্ঞ, আন্তর্জাতিক মানের পাঠিয়েছেন তো। অর্থাৎ রাষ্ট্রে জরাজীর্ণতা থাকলে বিচ্ছিন্নভাবে সরকারকে ফাংশন করতে কোনো কোনো সময় কষ্ট হয়। আমরা এগুলিকে ইতিবাচক দেখে সংশোধন করার চেষ্টা করি, সজাগ করার চেষ্টা করি, আর ধরেন দায়বদ্ধ থাকার চেষ্টা করি। জি, অনেক ধন্যবাদ। সাইফ, আপনি কি একটু বলবেন এই পাড়ায় মহল্লায় গণকমিটিকে আপনারাও সাপোর্ট করেন কিনা, যেটা সাদিক কায়েমের প্রস্তাব এবং আসিফ নজরুল, তৌহিদ হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীরের পদত্যাগের যে দাবি, সেই প্রসঙ্গে এনসিপির অবস্থান কি? এনসিপির জায়গার অবস্থান তো এই বিষয়ে কিছু বলেনি এনসিপির জায়গা থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আসিফ নজরুলের পদত্যাগ মানে হওয়া উচিত। কারণ এই দুইজন ব্যক্তি, আমি তো প্রথমে উল্লেখ করেছিলাম যে যেভাবে দায়িত্ব পালন করা হচ্ছে সেটা করেনি, এবং প্রায় মানে 72 ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরও আসলে আমরা কোনো খুনিকে আসলে গ্রেফতার হতে দেখিনি। তো সেই জায়গা থেকে আসলে তারা বিভিন্ন জায়গায় আলু, পটল এই টাইপের বক্তব্য দিয়ে বেড়াচ্ছে। তো তাদের সেই দায়িত্বের জায়গাটা থেকে আসলে তাদের সেই পজিশন হোল্ড করার সুযোগ নেই। এবং আমি মনে করি যে শুধুমাত্র এটা জাহাঙ্গীর সাহেবকে উল্লেখ করলে হবে না, সে আসলে কাদের কথায় চলছে, তার উপরে আরো কে আছে, সেগুলো আসলে মানুষের আস্তে আস্তে তার উপরে তো ভাবার, শুধু একজনই আছেন। তার উপরে আরো কিছু মানুষ থাকতে পারে। আচ্ছা, তো সেই জায়গাগুলো আসলে আস্তে আস্তে জনগণের ক্লিয়ার হওয়া উচিত আমার মনে হয়। আর যদি থেকে থাকে তাদেরও ক্লিয়ার করা উচিত। তারা যদি কারো আজ্ঞাবহ হয়ে কাজ করে থাকে, তো সেটা আসলে বলো। পাড়া মহল্লায় গণকমিটি করার যে প্রস্তাব দিয়েছেন, সেটাও হতে পারে, মানে এটা যদি সাংগঠনিকভাবে শিবির এটা করতে চায়, সে করতে পারে। এটা যার যার দলীয় জায়গা থেকে তাদের একটা পরিকল্পনা থাকতে পারে। না কিন্তু সেটা আইন শৃঙ্খলা বাহিনীর প্যারালাল হবে কিনা? না, এটা মানে তো আসলে তারা যে উদ্দেশ্যের কথা বলছে, তারা সেখানে পতিত ফ্যাসিবাদের দোসর, তাদের সহযোগী, তাদেরকে চিহ্নিত করা, ধরে পুলিশে দেওয়া, সেই কাজগুলো করবে। তো সেটাই 15 মাস কেন না করে এখন করলে সেটা একটা নতুন। সেটা যৌক্তিকভাবে তো আসলে হওয়া উচিত না। কিন্তু আবার যদি আমি চিন্তা করি যে এই 15 মাসের যে এরকম পরিস্থিতি দাঁড়িয়েছে, সেক্ষেত্রে আমাদের জানমালের নিরাপত্তার একটা জায়গার ঝুঁকি তৈরি হয়েছে। সেখান থেকে হয়তো কিছুটা আবেগপ্রবণ হয়ে উনি এই মন্তব্য করতে পারেন। তবে আমার জায়গা থেকে আমি মনে করি যে আমাদের বরঞ্চ প্রশাসনকে স্ট্রং কীভাবে করা যায় এইটার দিকে বেশি ফোকাসড হওয়া উচিত। কারণ আমি তো নিজের হাতে অস্ত্র তুলে নিয়ে নিজের নিরাপত্তাটা ওইভাবে নিশ্চিত সবসময় করতে পারবো না। পরিষ্কার আপনার বক্তব্য একদম। আলমাউন রাসেল, একই প্রশ্ন আপনার কাছে। গণকমিটি কতখানি কাজ করবে এবং এই গণকমিটির কাজের পরিধি কি হবে, আর এই তিন উপদেষ্টার পদত্যাগ দাবি কতখানি যৌক্তিক এই শেষ সময় এসে? দেখেন, আমাদের বর্তমানে এই এই যে এত অস্থিরতা কেন, এটাই হচ্ছে আমাদের মধ্যে একদম অনৈক্য, 2 মিনিট সময় আমাদের আছে। অনৈক্যের কারণে। জি। আমাদের কিন্তু কমন এনিমি আছে, আইডেন্টিফাই করা আছে, তারপরে আমাদের মধ্যে অনৈক্যের কারণে কিন্তু তৃতীয় শক্তি মাথা ছাড়া দিচ্ছে। এই জন্য আমাদেরকে দেখেন, এবারে যে অভ্যুত্থানটা হয়েছে,
এই অভ্যুত্থানটা জামাতকে জিতানোর জন্য হয়নি, বিএনপিকে জিতানোর জন্য হয়নি, এনসিপিকে জিতানোর জন্য হয়নি, বাংলাদেশকে জিতানোর জন্য হয়েছে। এই জন্য বাংলাদেশকে যদি এখন রক্ষা করতে হয়, প্রত্যেককে ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যতার মধ্যে ঐক্য লাগবে। ঐক্য ছাড়া এই বাংলাদেশকে জেতানো সম্ভব না। তারপরে দেখেন, আমার আলোচকের একটা বিষয়, মেজর আখতারুজ্জামান নিয়ে একটা কথা আসছে যে উনি বলেছেন যে আখতারুজ্জামানকে জামাতে যুক্ত করলো, জামাত ওনাকে যুক্ত করে না, উনি যুক্ত হয়েছে কি হিসাবে? জামাতের সর্বনিম্ন যে পদ, সহযোগী সদস্য হিসাবে। জামাত এমন একটি ক্যাডার ভিত্তিক দল, যে দলে আপনি চাইলে সরাসরি এসে আপনি এমপি প্রার্থী হতে পারবেন না, চাইলে সরাসরি এসে আপনি কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা হতে পারবেন না। দেখেন বাংলাদেশে আমি একটু আসি, কিশোরগঞ্জের দুইটা ব্যক্তি খুব আলোচিত সমালোচিত, একজন হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, আরেকজন হচ্ছে আখতারুজ্জামান। হুইজ অ্যাডভোকেট ফজলুর রহমান কে ছিলেন? তিনি 3 বার আওয়ামী লীগের এমপি ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন, পরবর্তীতে বিএনপিতে যুক্ত হয়েছেন, যুক্ত হয়ে উনি আবার এই কিশোরগঞ্জের সভাপতি ছিলেন। আখতারুজ্জামান কে ছিলেন? মুক্তিযোদ্ধা। ফজলুর রহমান মুক্তিযোদ্ধা, যে ফজলুর রহমান কালো শক্তি বলেছিল জুলাই যোদ্ধাদেরকে। আমি একটু কোশ্চেন করছি আপনাকে, আখতারুজ্জামান লাস্ট কোন পজিশনে ছিল? আখতারুজ্জামান 2018 সালে বিএনপি ইলেকশন করেছে এবং 5 বার, আমি আসি 5 বার তাকে বহিষ্কার করা হয়েছে, 5 বার আবার তাকে ওন করা হয়েছে। 24-এ উনি 18 সালে, এরপরে উনি নিজে ব্যাখ্যা দিয়েছেন উনি 2.5 বছর উনি কোনো দলের সাথে যুক্ত ছিলেন না যখন বিএনপি তাকে বহিষ্কার করেছেন। 24-এ কাদের হয়ে ইলেকশন করেছে? উনি কোনো দলের সাথে ছিলেন না, উনি নিজে ক্লারিফাই করেছেন। তাহলে একজন জামাত, আমি মনে করি ডিসেম্বর মাস বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধা জামাতে যুক্ত হওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধাকে সম্মান দিয়েছে, খুবই সম্মান দিয়েছে।